সারা দেশে হাম সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে আরো জানবো, বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বেশিরভাগ জেলায় এখনো হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, বরিশালে কি চিত্র দেখছেন? হ্যাঁ মিলা, বরিশালেরও পরিস্থিতি প্রায় একই রকম। এখন পর্যন্ত এখানে হামের পরিস্থিতি যেটি রয়েছে নিয়ন্ত্রণে আসেনি বলা যায়, এবং বরিশালের যে বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে হামের রোগীর বেশ ভিড় রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে বারান্দাতে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর রোগী এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য গ্রহণের জন্য এসেছেন, এবং তারা যথারীতি যে শয্যা রয়েছে সেই শয্যায় স্থান না পেয়ে বারান্দা হাসপাতালের যে করিডোর সেইখানে তারা বা বারান্দা সেখানে তারা অবস্থান নিতে বাধ্য হয়েছে। শুধু এই হাসপাতালের চিত্র এটি নয়, অন্যান্য হাসপাতালগুলোর চিত্র একই রকম। আমি যদি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র বলি, সেখানেও গত 24 ঘন্টায় 48 জন রোগী ভর্তি হয়েছে, যদিও 31 জন রোগী এই সময় বিদায় হয়েছে, এবং বর্তমানে সেখানে 118 জন হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। সুখবর যেটি সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। শুধু বরিশাল মেডিকেল নয় বা সদর হাসপাতাল নয়, বরিশাল বিভাগেই কোনো মৃত্যুর খবর এখন পর্যন্ত আসেনি। বরিশাল বিভাগে এ পর্যন্ত 52 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে, যার ভিতরে 3 জনকে হামের নিশ্চিত হওয়া গিয়েছিল। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 3766 জন রোগী হাম বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। বরিশাল বিভাগের চিত্রটি যদি আপনাদেরকে জানাই, তাহলে বলবো যে 10,400 বা 10,500 মতন রোগী এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন টিকাদান কার্যক্রম চলছে। সেই টিকাদান কার্যক্রমের আওতায় আসতে পারলে ধীরে ধীরে এই রোগ নিয়ন্ত্রণে আসবে, এবং এই যে মহামারী পরিস্থিতি রয়েছে এখান থেকে উত্তরণের সম্ভব হবে। তো এই ছিল বরিশালের হাম ও হামের উপসর্গ নিয়ে পরিস্থিতি। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।